যেমন আছো আমি ভালো আছি, আমি চান করে নিয়েছি। খুব ভালো, চান করে নিয়েছো? আর মুখে কি আছে বলো তো? কাকিও চচ্চ না, কাকা নয়, বাবু কম। বাউল কাম। কি করছো? মুখে কি আছে? কবে চকলেট খেলে কি হয়? কৃমি হয়। তাহলে কেন খাচ্ছ? কেসে মন ডাক্তার তাই। ও, খেতে মন যাচ্ছে তাই? কিন্তু ওইভাবে বসো না, পড়ে যাবে, বসো না। এমনি করে হ্যাঁ, এমনি করে বসো, এমনি করে বসো। না সকালবেলা হলেই খাবার চিন্তা, কি খাবো আর কি খাবো। তো এমন সময় আসে যখন ভাতও খেতে মন চায় না, অথচ মুড়িও খেতে মন চায় না, পেটেও খিদে থাকে। তাই ভাবছি যে আজকে একটু ভালো মন্দ কি করা যায়। চন্ট, আজকে তুমি কি খাবে বলো? বলো। ডালিয়া খাবে? আচ্ছা, তার জন্য আজকে রান্না করব একটু ডালিয়ার খিচুড়ি। ভাত মুড়ি আর খেতে ভালো লাগছে না, আর মুড়ি খেলেও যেন পেট ভরছে না, বলো চন্ট। তার জন্য আমরা আজকে কি খাবো? ডালিয়া খাবো। ঠাকুমাকে অনেকদিন পর দেখছেন। দাদুবা দিদিবা কেন আছো? আমি অনেকদিন পর তোমাদের সঙ্গে কথা বলিনি, এই আজকে বলছি। আবার ভিডিও শুরু করেছি। আচ্ছা দাদু ভাই আর দিদি ভাই, একটা আমার কথা বলো তো। দাদু ভাই দিদি ভাই, শুনো মোর কথা, একটি কথা বলিয়ে দাও, খাও মোর মাথা। জলেতে দিচ্ছি আর সারাদিন ধরে, তবু না তাতিলা জল কপালে ফিরে। ইয়ার অর্থ বলো দেখি ভাই, নতুবা জানিও তোমাদের কিছু বুদ্ধি না। এই কথাটা আমাকে উত্তর দেবে। কি হবে এটা? কালকে বলবেন নাকি? ওরা বলবে কালকে। টমেটো কাটেননি ঠাকুমা? হ্যাঁ, আচ্ছা, ঝাঁটানো হয়ে গেছে। তাহলে এক কাজ করুন, আমি স্নান করে আসছি। আর আলু দেওয়ার দরকার না, আপনি এক কাজ করুন, এখানের থেকে কেটে দেন একটু পেঁপে, একটু খিচুড়ির মতো করব, আর গাজর, 2টো গাজরই দিয়ে দিবেন, আর হচ্ছে 2টো টমেটো। আজকে টমেটোগুলো কিন্তু খুব সুন্দর আছে, একেবারে লাল টুকটুকে টমেটো। করে দিবে। আচ্ছা, সেই ভালো। ঠাকুমার চিন্তা হচ্ছে পূজা বেশি আলুর তরকারি করলে টমেটোগুলো কেটে কেটে প্রেসার কুকারে দিয়ে দেয়। ঠাকুমা বলে মুড়ি খাওয়ার তরকারি অল্প তেলে করলেই হয়, কিন্তু পূজা কী করে, টমেটোগুলো মুড়ি খাওয়ার তরকারিতে দিয়ে দেয়, কারণ খেতে ভীষণ টেস্টি হয়। ঠাকুমা লুকিয়ে লুকিয়ে টমেটো রাখে, আর পূজা কী করে, টমেটোগুলোকে ঠিক লুকানো জায়গা থেকে বের করে নেয়। তো ঠাকুমা এখন কাটছে টমেটো আর আদা। কথা, হ্যাঁ, টমেটো বিলাতি আর কিছু আছে না, এতে টমেটো আর বিলাতি। তো ডালিয়াটা শুরু করা যাক। আর আজকে এই ছাতুটা আজকে রান্না করব না, কাল রবিবার আছে, কালকে জিউকে চন্টকে করে দেব। ওই যে জামা কাপড়গুলো পরে আছে, ওগুলো এরপরে একটু কেচে নিতে হবে। একাই যাবি? কারেন্ট নাই, ঠাকুর ঠান্ডায় ফ্রিজে। জামা কাপড়গুলো ভিজিয়ে আগে কেচে নিই, স্নান করে নিই, তারপর আপনাদের সাথে সারাদিন ধরে কথা বলবো। কারণ এই যে মেঘলা ওয়েদার, এখন বৃষ্টি পড়ছে, আবার এক্ষুনি রোদ দিচ্ছে, আবার বৃষ্টি পড়ছে, যার কারণে কাজ করব বললে সব কাজই হচ্ছে, কিন্তু কাচলে কোনো কিছুই শোকাচ্ছে না। খেতে যদি কিছু মন যায়, তাহলে এখন তো আমার নিজেরই দোকান আছে, এখান থেকে আমি কিছু নিয়ে নিতে পারি। যেহেতু ভাবলাম যে ডালিয়া করব, তার জন্য আমি এখন কি করব, ডালিয়া নিয়ে নেব দোকান থেকেই, তবে বড় প্যাকেট না, ছোট প্যাকেট। ডালিয়ার সাথে মুগ ডালটা কিন্তু পারফেক্ট, গ্যাস একটু করলেও মুগ ডালটাই বেশি ভালো লাগে। আমাদের কাকুর টোটো তো ভাড়া করে চলে এলো, এই ছোট প্যাকেটটাই নিয়ে নিচ্ছি ডালিয়া বানাবার জন্য।
হলো তো অন্ধকার কেন, এদিকে সরিয়ে এসো। আর ঘরের যা অবস্থা, এই এত ভালো ভালো জিনিসগুলো কেচেছো, এত ভালো কাপড়টা। কি হলো, তুমি কি করছো, উয়া করছো কি জন্য? আমি এগুলো পরেছিলাম, রোগা থেকে মোটা হলে এটাই হয়। এগুলো পরেছিলাম, তারপরে যে আচ্ছা, তুমি এখন আমাকে এটা পরে দাও। আমি পারবো না করাতে। সাবান নিতে পারতে আরো তাড়াতাড়ি কাজটা হয়। এই কাপড় জামাগুলো গুছাও। গুছাবো, দাঁড়াও আগে খাওয়া দাওয়া হোক। খাওয়া দাওয়া মানে আজকে বিরাট ব্যাপার তো, মাছ মাংস। হ্যাঁ, আজকে কাকাই মাংস কিনেছে, আবার গজুর বাবা কি করেছে, না গজুর বাবা মাংস কিনেছে আর কাকাই মাছ কিনে নিয়েছে, জানতে পারেনি। যে ঘরে এসে পস্তাচ্ছে, বলছে ইস মাছও কিনা হলো মাংসও কিনা হলো, যে কোনো একটা টাকা তো রয়ে যেত। এসছে ভালো, মাছও ফেলা যাবে নি, মাংসও ফেলা যাবে নি, তো মাছ ভেজে রেখে দেওয়া হবে, কালকে হবে, আর আজকে মাংস হবে। এই এখানে তোর মা, এখানে আয়। এ কি হলো, হ্যাঁ ডিগবাজি দিচ্ছ কি জন্য? এটা পরি দে, এটা পরি দে, দে। আর যা মারছে, সবাইকে মারছে। এতক্ষণ আমাকে পরি দিচ্ছিলি। মাগো হুম। বলো কি বলছিলে, কি বলছিলে? দেখাবো, মা দেখাবো। চতুর্দিকে জামা। তো চন্টসোনা তো খুব রেগে গেছে, বুঝতেই পেরেছেন, আর খুব খিদে পেয়েছে ওই জন্য। আর আগে আমার ফোনটাই তো হাত থেকে আরও তৈরি হয়ে গেছে সুন্দর ডালিয়া। ডালিয়া আমার খুব ভালো লাগে খেতে, যদি ভালোভাবে ঝাল দিয়ে করা যায়। কিন্তু এদের জ্বালায় তো মনে হয় ঝালও খেতে পাবো না, কারণ এদের জন্য সব সময় আঝালা করতে হয়। তো এদের জন্য কি হলো, খাবে না এই সময় কেউ নাই, অনেকদিন খাওয়াও হয়নি। বাচ্চা ছেলা টেলা কেউ নাই, টপ করে তাড়াতাড়ি। দুপুরবেলায় সবাই ঘুমিয়ে গেছে, গজু চন্ট বাবা। এই গ্লাসে খাবে? এই গ্লাসেই খাবো, বড় হলে ভালো হতো। এক গ্লাস করে ভাগ। এটা কিন্তু লুকিয়ে রাখতে হবে, বেশি গুললাও না, বেশি গুললালে উপর দিকে চলে যাবে। এই ভাত খেলাম। আসতে হোক বিকার চা। দেখো তোমাকে আমি কত সুন্দর জিনিস খাওয়াচ্ছি। হ্যাঁ, চিয়ার্স করবে না? ধরো করছি, আমি তো এখন ইয়ে করিনি। চিয়ার্স। এইটা কাছে হবে, প্লাস্টিকের গ্লাস নিয়ে চেয়ার্স করছে। ড্রিঙ্কিং, এবারে ড্রিঙ্কিং। এটা কিন্তু ভিজে ঢুকিলাম, কেউ আসার আগে। গজু যদি নেমে যায়, ও যখন পাতলু ঘুমাচ্ছ ওর বাবার গায়ে, আর সেই ফাঁকে তুমি। ওদের জ্বালাতেই কোনো কিছু খাওয়া হয় না। আমিও ডালিয়া করেছি আঝালা দিয়ে, আর খাইনি তাকে দিয়ে পচা ডাল ভাত খেয়েছি। এতই জ্বালা ওদের। আমাদের চন্দ্রটা আবার, আমি স্কুল থেকে যদি আসি বলবে বলবে ব্যাগ আনবো, ও মা ব্যাগ আনবো। ওদের জ্বালায় যে একটা চকলেট খাবো, তাও দেখো খেতে কিন্তু খুব সুন্দর লাগছে, বলো? মিষ্টি লাগছে। অনেকদিন পর তো। তো দুপুরবেলায় পূজা আর আমি লুকিয়ে লুকিয়ে চলছে আমাদের পার্টি। টিকটা আবার বাঁকা পড়েছে, খুব আস্তে করে কথা এই জন্যই বলছি, কারণ কেউ যদি চলে আসে তাহলে কিন্তু এটা হাফ যদি দেখেছে পুরোটাই চলে যাবে। তার থেকে বরং লুকিয়ে খেলে পুরোটা খাওয়া যাবে। আর এই বর্ষার ওয়েদার, ঠান্ডা খেলে বাচ্চাগুলোর বুকে তো একই কফ ঘর ঘর করছে। এমনিতে লেগে আছে সারা জীবন। খাওয়া দাওয়ার পরে আমাদের দোকানে একটা নতুন অর্ডারের শাড়ি এলো। পূজা তুমি একটু খুলে দেখো, এটাকে খাই তারপর তুমি দেখো আর বাকি বন্ধুদেরও দেখাও। হলো খাওয়া? আর একটু আছে। আজকে আমাদের ঠাকুমা বিয়ে বাড়ি গেছে, অনেকটা ভাত খাওয়া গেছে, জন্য খেতে পাচ্ছি। আর আমি আলু ভাতে ভাত খেয়েছি। আরে ডালিয়া করেছো, খাওনি কিসের জন্য? ঝাল দিইনি বলে খাইনি। এটা তোমার দোষ, ডবল খাটতে হবে বলে। না না, মেজদা আসুক তারপরে। এই শাড়িটা আমাদের
অর্ডার এসছে, ওই জন্য নিয়ে এসছে আজকে সকালে। তো আপনাদেরকে দেখিয়ে এই প্রথমটা শুরু করি। আমিও এখনও দেখিনি শাড়িটা। কি নাম বলো তো এই শাড়িটা? বেনারসি। বেনারসি, বিরাট শাড়ি। বেনারসির মেয়ে আগের একটা বেনারসি, আগের যে একটা বেনারসি বন্ধুদের দেখিয়েছিলাম পুরো টকটকে লাল। বেনারসি আমারও পরা হয়ে গেছে, মা দিয়েছিল। কেন আর কি পরা চলবে? কাতান বেনারসি। এটা কিন্তু এই রংটা কিন্তু একদম কালচা খয়েরি, ডিপ খয়েরি, দেখো। হুম, ভালো লাগছে। শাড়িটা ভালো লাগছে। পছন্দ এটা আছে, বিয়ের শাড়ি। পছন্দ। আর এই শাড়িটা কত দাম হবে বলো দেখি? এটার দাম 2000-1800 তো হবে। হুম, বিক্রি কতই করবে? বিক্রি বিক্রি 800। সে কাস্টমার দেখে দাম হয়ে যাবে। এখন থেকে দাম আমি বলে বেকার ইয়ে করবো না। এর মানে চকচকা শাড়ি কিনতে হবে বিয়ে বাড়ির জন্য, মানে শুধু বিয়ে বাড়ির জন্য, এমনি ওকেশনে পড়তে পারবে না না না, আর না, এর রংটা কিন্তু খুব সুন্দর, বলো। আমার ভালো লাগবে না। আমাকে যারা পরিষ্কার, কেন ভালো লাগবে না? যারা পরিষ্কার তাদের ভালো লাগবে। তোমাকে সব শাড়ি ভালো লাগবে। একটা কালো শাড়ি কিনবো তাহলে। আগের থেকে মুখটা অনেক পরিষ্কার হয়েছে, তুমি বললে বিশ্বাস করে। আর দেখো, যেমনই মুখের কাটিং হোক, তোমাকে কিন্তু আমার ভালোই লাগে। ঘরের মানুষকে তো ভালো লাগে। কি হলো? কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপরে যে আইসক্রিম। এটা কি আইসক্রিম নিলে? এটা একটাই ছিল, ও, এটা নাম জানি নেই। ইয়া, তার জন্য এটা আমি বললাম 20 টাকার আইসক্রিমগুলো ভালো আছে, আছি পুরাটাই। তুমি ক টাকা তুমি লিখেছিলে? বললে যে 20 টাকায় নিয়ে যাও। আরো কোথায় পাবো? তুমি খাওয়াবে নি, আমি খাওয়াবো। তা খুলো খুলো, এটা খুলো। ভালো ভালো ছেলেপেলেরা ঘুমালে ভালোই মস্তি হয় বল। আমার জন্য চকোবা, নিজের জন্য ভালো টি। আমি দুটাই খুঁজছিলাম, বললো একটাই আছে, শেষ হয়ে গেছে। খাও। নিবে একটা আমার? না, এটা খেতে নাই। দিয়েছে, সবই দিয়েছে। খাও খাও, গজা উঠুক, এখানে খাটিটা ফেলে রাখো। বলবো তোর মা আইসক্রিম খেয়ে। আমিও দেখাবো, বাবা এলে বলবো দেখো তোমার মা বাবা বুঝে। বাবাকে তো খেতে দাও নি।